عن أبي ذر الغفاري قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مثل علي يا علي مثلك كمثل الكعبة صلوات بر محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা। অনেক সময় ধরে আপনারা মাহফিলে বসে আছেন। মাহফিলে নূর ভেলায়েতের গরম আমাদের সকলের মধ্যে আছে। আমি আপনাদেরকে আজকের দিনের মোবারকবাদ জানাই। 13ই রজব মৌলুদে কাবা। হ্যালো মনোহর স্যার, আমি এত সুন্দর একটি ইবাদতের জায়গা এখানে তৈরি করা হয়েছে এই খাজুরটি গ্রামে, এবং যে কমিটির তরফ থেকে এই মিলাদ ও মাহফিল বা জশ্নের ব্যবস্থা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদা জানাই, আর আজকের দিনের মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের সকলের তরফ থেকে আমাদের যুগের ইমাম আজ্জালাল্লাহু ফরজাহু শরীফের কাছে অবশ্যই আমরা মোবারকবাদ জানাবো। হুজ্জতুল ইসলাম মাওলানা আলী নকি সাহেব বসে আছেন, তিনি মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং তারপরও তিনি এখনও পর্যন্ত বসে আছেন। তার মানে আমরা কেউ উঠে যেতে পারি না, যদিও একটু কষ্ট হতে পারে, সমস্যা হতে পারে, তারপরও আপনারা বসে আছেন। আপনাদের অনেক অনেক শুকরিয়া আদা জানাই, ধন্যবাদ জানাই। বাস কিছু সময় আলোচনা করব। হযরতে আবু যর গফফারি থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসালু আলী ফি হাযিল উম্মাহ কামাসালুল কাবা আন নজরু ইলাইয়াল ইবাদা ওয়াল হজ্জ ইলাইয়াল ফরিদা। আবু যর গফফারি থেকে বর্ণিত যে আল্লাহর নবী বলেছেন, আলী আলাইহিস সালামের উদাহরণ আমার উম্মতীদের কাছে, আমার উম্মতীদের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের উদাহরণ কাবা শরীফের মতো। যার দিকে দেখা ইবাদত আর যার হজ করা, ইবাদত ফরজ আছে ফরিজা বল হজ্জ ইলাইয়াল ফরিজা, এবং যার হজ করা, যেখানে সাই করা, যেখানে মানুষের যাওয়া হজ করা ফরজ আছে। মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন শেরে খোদা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমারও আপনার প্রিয় নবী কার সাথে তুলনা দিয়েছে? দেখুন কোন জিনিসের সাথে তুলনা দিয়েছে। আবারও বলছি, প্রথম থেকে সবাই বলে এসেছে, আমি এক কথা রিপিট করব না, কিন্তু আবারও বলছি, আজকের দিন বড় ইবাদতের দিন। এই ইবাদত সবাই করতে পারছে না, কিন্তু এই মাহফিলে জশ্নে মওলুদে কাবায় যারা বেঁচে আছে আর এই মাহফিলে শরীক হয়নি, তার মানে এই ইবাদত থেকে তারা বঞ্চিত, এই ইবাদত থেকে তারা বঞ্চিত। আর সবাই বেঁচে থেকে বেঁচে থাকতে পারে না, মানে বেঁচে আছে মানে বেঁচে আছে না। চলতে ফিরতে ঘুরতে ফিরতে মনে হবে বেঁচে আছে, কিন্তু না, কসম আল্লাহর হাদিসের মধ্যে জলজল করছে, যদি তার মধ্যে আহলে বাইতের ভালোবাসা না থাকে তো সে মুরতার, সে মুরতার। আজ 13ই রজব বিশ্বের সমস্ত মাওলানা সাহেব বলবেন, সমস্ত ইতিহাস বলবে, 13ই রজব আল্লাহর পবিত্র ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি আমারও আপনার প্রথম ইমাম, আমারও আপনার প্রথম ইমাম, এবং আমারও আপনার নবীর ওসি ও জানেশিন ও খলিফা মাওলা আলী আলাইহিস সালাম। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, তিনি জন্মগ্রহণ করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কাবা শরীফকে মনে রাখবেন, আমি মাওলা আলী আর কাবা এর আশপাশেই থাকবো কিন্তু আলোচনার মধ্যে। কাবা শরীফ সবাই জানে, বিশ্বের সমস্ত মানুষ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করেছে, তার মধ্যে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে, আমি যে ঘরটি মানুষের জন্য জাহির করেছি সেই ঘরটির নাম হলো পবিত্র কাবা শরীফ। কাবা শরীফ পাক এবং পবিত্র, মুবারক। আল্লাহ মুবারক শব্দ উল্লেখ করেছে।
যে এই মোবারক পাক ও পবিত্র কাবা ঘর, তার সাথে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন কার? আল্লাহর নবী উদাহরণ দেয়নি কে কোরআন কাবার মতো, নামাজ কাবার মতো, রোজা কাবার মতো, হজ কাবার মতো, দিন কাবার মতো। আল্লাহর নবী উদাহরণ দিয়েছে, আরে কাবা শরীফের সাথে যার তুলনা হয় তার উদাহরণ দিয়েছে। কাবা শরীফের সাথে সমস্ত জিনিসের তুলনা হয় না। ছোট একটা জিনিসকে নিয়ে বলবেন এই জিনিসটা অমুকের মতো, মানে একটা মুরগির ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বলবেন এইটা হাতির মতো। মুরগিকে মুরগির সাথে, ছাগলকে ছাগলের সাথে, গরুকে গরুর সাথে, বাসকে বাসের সাথে, গাড়িকে গাড়ির সাথে তুলনা দিতে পারেন। ছোটকে বড়র সাথে তুলনা মানায় না। যেমন এখানেও মানাবে না, ওখানেও মানাতে পারে না। আমি বলবো আল্লাহর নবী আপনি কাবা শরীফের সাথে কার তুলনা দিয়েছেন? আপনি নিশ্চয়ই জানেন মাওলা আলী আলাইহিস সালামের। আপনি জানেন অবশ্যই কাবা শরীফের কতটা ফজিলত আছে। আল্লাহর নবী বলবেন অবশ্যই আমি যতটা জানি তোমরা ততটা জানো না। আমি জানি কাবা শরীফের সাথে কার উদাহরণ দিতে হবে। কাবা শরীফের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তার যে ইতিহাস আছে মাওলানা সাহেবরা বলেছেন, আমি বলছি না, আমি শুধু তুলনাটা বুঝিয়ে দিচ্ছি যে মাওলা আলী আলাইহিস সালাম কোথায় আর তানাকে কতটা মানা উচিত। আর তানাকে মানার জন্য 13ই রজবে আজ খাজুরটি গ্রামে এই যে মৌলুদে কাবার জশ্ন হচ্ছে, এটা কতটা প্রয়োজন। মাওলা আলীর ভিলায়াত, মাওলা আলীর মহব্বত, মাওলা আলীর ভালোবাসা নিজের অন্তরে রাখা কতটা প্রয়োজন। আরে নিজের মাকে চিনি, নিজের বাপকে চিনি, ভাইকে চিনি, বন্ধুকে চিনি, আপনজনকে চিনি, যতটা জানি তার থেকে কম না বেশি জানা উচিত মাওলা আলী সম্পর্কে। কারণ আমরা সকলেই জানি কাবা পাক, কাবা পবিত্র, কাবা আল্লাহর তরফ থেকে, কাবা উঁচু, কাবা বুলন্দ, কাবায় কোনো নাপাক ব্যক্তি যেতে পারে না। তাহলে কাবা পাক, কাবা পবিত্র। আল্লাহর নবী মাওলা আলী আলাইহিস সালামকে কাবা শরীফের সাথে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কে দেখো এ দুনিয়া বলো, এ আমার উম্মতিরা, কাবা যত পাক আলীও তত পাক, কাবা যত পবিত্র আলীও তত পবিত্র, কাবা যত বুলন্দ আলীও তত বুলন্দ। কাবা আল্লাহর তরফ থেকে, আলীও আল্লাহর তরফ থেকে। বিশ্বের সমস্ত মানুষ কাবায় আসে, কাবা কারোর কাছে যায় না। মাওলা আলীর কাছে সকলকে আসতে হবে, আলী কারোর কাছে যাবে না। বিশ্বের সমস্ত মানুষ যে যত বড় লোক হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, চাই সে রাষ্ট্রপতি হোক দেশের, আর যত হাজার করোড় টাকার মালিক হোক না কেন, সে নিজের দেশে কাবা বানাতে পারে না। সে নিজের দেশে কাবা বানিয়ে বলতে পারে না আমি এখানে হজ করব। তার উপর হজ ফরজ হলে কাবায় যেতে হবে এবং চক্কর লাগাতে হবে, তাওয়াফ করতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তারপরে হজ হবে। আল্লাহর নবী বলছেন কাবার হজ করা যেমন ফরজ, মাওলা আলীকে মাওলা মানা তেমন ফরজ। যেমন কাবার দিকে দেখা ইবাদত, এটাও বলেছেন এই হাদিসের মধ্যে কে কাবার দিকে দেখা ইবাদত, তো মাওলা আলী আলাইহিস সালামের দিকে দেখা ইবাদত। এবার আপনি বলবেন মাওলানা সাহেব এ সম্পর্কে হাদিস, অবশ্যই হাদিসে পয়গম্বর আছে। আল্লাহ নবী বলেছেন আন নজরু ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব ইবাদত। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের চেহারার দিকে দেখা ইবাদত। তাই তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গিয়েছিলেন কোথায়, নিজের মেয়ের বাড়িতে যাওয়ার পরে কথা হচ্ছিল, সেখানে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন। কথা হচ্ছে মেয়ের সাথে আর দেখছে মাওলা আলীর দিকে, কথা হচ্ছে মেয়ের সাথে আর দেখছে মাওলা আলীর সাথে। মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বাবা এ কেমন হলো? বলে কেন বেটি কি হয়েছে? আরে মেয়ে হচ্ছে কি, কি হলো বলো? তো বলে বাবা আমার সাথে কথা বলছো, আমার দিকে দেখো, ওদিকে কেন দেখছো? বলে মেয়ে তুমি জানো না কি বলেছে নবী? বলে কি বলেছে? বলে নবী বলেছেন কি আলীর চেহারা দেখা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। আরে ঘুম সারা জীবন ঘুমাবেন, কমস কম একটু জেগে এই কথাগুলি শুনুন। জিন্দেগি যদি বানাতে চান, পুলে সিরাতে যদি পার হতে চান, আর জান্নাতের টিকিট যদি পেতে চান, এখনো সময় আছে। মাওলা আলীকে মেনে যান, মাওলা আলীকে মেনে যান। আল্লাহর কসম করে বলছি
জান্নাতের টিকিট মাওলা আলী ছাড়া কেউ দিতে পারবে না। জান্নাতের সার্টিফিকেট মাওলা আলী ছাড়া কেউ দিতে পারবে না। জান্নাত বানানেওয়ালা আল্লাহ। জান্নাত যার কাছে পাঠিয়েছে তিনি আমাদের নবী। জান্নাত জাহান্নামের বন্টনকারী এবং মালিক যাকে বানিয়েছে তিনি হলেন মাওলা আলী। অতএব মাওলা আলী আলাইহিস সালামের সিগনেচার প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্য। নবী আমাদের শাফাত করবেন, বক্সাবেন, আমার পাশে দাঁড়াবেন। আল্লাহ আমার উম্মতি বড় কষ্ট করেছে, তুমি একে ক্ষমা করে দাও। কিন্তু জান্নাতে যেতে গেলে ভেলায়েতে আলীর প্রয়োজন আছে। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি, আবু বকর সিদ্দিক হলো কি করে? মানুষের নজরে সেটা প্রচার হয়ে গেল, প্রচালিত হলো এবং সেটা থেকে গেল। আল্লাহর নবী বলেছেন আমার পরে, আল্লাহর নবী বলেছেন আমার পরে সবথেকে বড় সত্যবাদী আলী। আমার পরে সবথেকে বড় সত্যবাদী আলী। আর আলী ছাড়া কেউ যে নিজেকে সত্যবাদী বলে দাবি করবে সে মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী, যেটা হাদিস আছে আমি সেইটা বললাম, সে মিথ্যাবাদী। এবার কে কবে নিজেকে সত্যবাদী বলল আমি ওটা প্রমাণ করতে চাচ্ছি না, বাস মাওলা আলী সত্যবাদী। কার টাকা ইবাদত হবে কি করে? এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ বেটি আয়েশা, আমি তোমার সাথে কথা বলছি আর আলীর চেহারা দেখছি, কারণ আলীর চেহারা দেখা ইবাদত। আলীর চেহারা দেখা ইবাদত। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা, যেটা রবায়েতে আছে সেইভাবে বলছি, মা আয়েশা তখন বলছে, বাবা তুমি এতটুকু শুনেছো কি আলীর চেহারা দেখা ইবাদত, এর পরে আরো কিছু জানা আছে? বলে কি আছে বেটি? বলে জানেন না এরপরে নবীজি এটাও বলেছেন আলীর জিকির করা ইবাদত। আলীর জিকির করা ইবাদত। আমি বলবো কি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত, আমরা আলীর জামানায় নেই, চেহারা দেখতে পারিনি, তাহলে কি ইবাদত করব না? তো আল্লাহর নবী বলছেন কি আলীর জিকির করো তো ইবাদত হবে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি জায়গায় থাকলাম যেখানে আলী আলী করলে আমি করতে পারছি না, তো কি আমি এই ইবাদত থেকে বঞ্চিত? আল্লাহর নবী বললেন না, আলীর মহব্বতের ইবাদত থেকে কেউ বঞ্চিত হবে না যদি হালালি হয়। আমি বললাম সেটা কিভাবে? বলল হুব্বু আলীউন ইবাদা, মনে মনে আলীকে ভালোবাসো তো ইবাদত হবে। তাহলে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা প্রতিটি মুহূর্তে আমি করতে পারি, মাওলা আলী আলাইহিস সালামের মহব্বত প্রতিটি সময় আমি রাখতে পারি। তাহলে আলী আলাইহিস সালামকে রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছে কাবা শরীফের মতো। পৃথিবীর মধ্যে কোনো জায়গায় কাবা উঠে যায় না, মানে একটা কল, সেখানে আমার মা বোনেরা পানি নিতে যায়, কল কখনো বাড়ি বাড়ি যেয়ে পানি দিয়ে আসে না। মাওলা আলী কারোর কাছে যাবে না, আর ইতিহাসে আছে বড় বড় লিডাররা যখন সমস্যায় পড়েছে সমাধানের জন্য মাওলা আলীর কাছে গিয়েছে। মাঠে কাজ করছেন সেখানে মাওলা আলী আলাইহিস সালামের কাছে গিয়েছেন, আলী আমরা বড় মুসিবতে পড়েছি। মাওলা আলী আলাইহিস সালাম ছোট্ট একটা কাঠি তুলে বললেন, তোমার ওই সমস্যার সমাধান করতে আমার কাছে অতটা সহজ যতটা এই কাঠিটা তুলে ফেলে দিতে সহজ। আল্লাহু আকবার। এই কাঠিটা তুলতে যতটা সহজ তার থেকে বেশি সহজ তোমার প্রশ্নের উত্তর দেওয়া। মাওলা আলী আলাইহিস সালামকে বুঝুন, ভেলায়েতে আলী আজ এই রাত পর্যন্ত এই ঠান্ডার সময় আমরা কেন জেগে আছি? মাওলা আলীর মহব্বতের একটি গরম আছে না, মাওলা আলীর ভেলায়েতের একটি গরম আছে। এই গরম কিন্তু আমাদের কষ্ট, আমাদের ঠান্ডা, আমাদের পরিশ্রমকে পুরো নিভিয়ে দেয় এবং আমাদের কষ্ট আমরা বুঝতে পারি না। তো মাওলা আলী আলাইহিস সালামকে কাবা শরীফের সাথে তুলনা দিয়েছেন, এই জন্য কাবা কিন্তু আল্লাহর তরফ থেকে এসেছে। কাবা ঘর আল্লাহর তরফ থেকে, মাওলা আলীও আল্লাহর তরফ থেকে। কাবা পবিত্র, আলীও পবিত্র। কাবা পাক, আলীও পাক। কাবা বুলন্দ, আলীও বুলন্দ। কাবা কারোর কাছে যায় না, কাবার কাছে সকলকে যেতে হয়। মাওলা আলী কারোর কাছে যায় না। আপনি গুনে গুনে আঙুলে বলতে পারেন কে কে মাওলা আলীর কাছে এসেছে। এবং এর সাথে সাথে আরো শুনে নেন, পৃথিবীর যে যেখানে থাকুক তাকে নামাজ পড়তে গেলে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ বুঝাচ্ছেন, দেখো তুমি যেখানে থাকো, যে দলে থাকো, যে গোত্রে থাকো, যে বংশে থাকো, যে খানদানে থাকো, যেখানে থাকো আমি নবী জানি না, কিন্তু আলীর দিকে চেহারা রেখো, আলীর দিকে সম্পর্ক, ভালোবাসা, মহব্বত রেখো। যেমন কাবার দিকে না দেখলে ইবাদত হয় না, আলীর সাথে সম্পর্ক না রাখলে তোমার ঈমান পাক্কা থাকে না।
ইমান একটা মুমিন ব্যক্তির ইমানদার ইমান তখনই থাকবে, সে তখনই ইমানদার হবে যখন সে মাওলা আলী আলাইহিস সালামের সাথে সম্পর্ক রাখবে, গভীর সম্পর্ক, গভীর মহব্বত, গভীর ভালোবাসা। কাবা ঘরের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন না? আচ্ছা, আলী আলাইহিস সালামরা 4 ভাই, তালিব, আকিল, জাফর, তাইয়ার আর আলী, 4 ভাই। আবু তালিব আলাইহিস সালামের আগের 3টে পুত্র বালিতে জন্মগ্রহণ করলেন। ছোট পুত্র হযরত আলী আলাইহিস সালাম, আমাদের মাওলা যিনি, ইনি কেন কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন? প্রশ্ন হতে পারে যে লোকের 4টে ছেলে, 3টে ছেলে, তালিব, আকিল, জাফর, তাইয়ার, এই 3জন কিন্তু মাওলা আলীর থেকে বড়। 3জনই বাড়ি পয়দা হয়েছেন। লাস্টের সন্তানটা বাড়িতে পয়দা হলো না, কাবা ঘরের মধ্যে কেন? 1। 2 হচ্ছে কাবা ঘরের দরজায় তালা দেওয়া ছিল, দরজা দিয়ে প্রবেশ করেননি। কোথা দিয়ে প্রবেশ করেছিলেন? কাবা ঘরের দিওয়াল ছিল, দিওয়ালের পাশে যে ফাতেমা বিনতে আসাদ দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমার মুশকিলকে আসান করে দাও। আল্লাহ মুশকিলকে আসান করে দিয়েছে। কিভাবে? কাবা ঘরের দিওয়াল ফেটে গিয়েছে, ফাতেমা বিনতে আসাদ ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এরপরে বাচ্চা জন্মগ্রহণ করলেন। কে? আমারও আপনার মাওলা আলী। আমি বলবো তাহলে 3টে সন্তান যখন বাড়িতে জন্মগ্রহণ করেছেন, এই সন্তানটা কেন বাড়িতে জন্মগ্রহণ করেনি? আল্লাহ জানে। আমি একটু আগে বলেছি না, সামঞ্জস্য না হলে তুলনা করা যায় না। একটা মেয়েকে বিয়ে দেবেন তো তার সামঞ্জস্য একটা ছেলে দরকার, পাত্রী হিসেবে পাত্র দরকার, পাত্র হিসেবে পাত্রী দরকার। আল্লাহ বলছে, হে মোহাম্মদ, বিশ্বের মধ্যে মানুষের মধ্যে সেরা মানুষ তুমি, তোমাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতাম না। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি সবার ঊর্ধ্বে, সমস্ত মানুষের উপরে তুমি বড় বুলন্দ আছো, মর্তবাওয়ালা আছো, মর্তজাওয়ালা আছো, তোমার স্থান অনেক উপরে। তোমার মতো মানুষ আর তোমার মেয়ে, তার তো ফজিলত অনেক বেশি আছে, ফাতেমা। তোমার মেয়েকে যখন বিবাহ দেবে তো যেমন পাত্রী তেমন পাত্র হওয়া দরকার। হে মোহাম্মদ, তোমার মেয়ের সামঞ্জস্য ছেলে না হলে বিবাহ দিতে পারবে না। এই জন্যই তো যখনই ফাতেমা জাহরার বিবাহের কথা হয়েছে আর পাত্র এসেছে, আল্লাহ নবী বলেছেন আমার হাতে না, আল্লাহর হাতে। ফাতেমার বিয়ে আল্লাহর হাতে, ফাতেমার বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ বলছে, এ মোহাম্মদ, পাত্রী যখন তোমার ঘরের হবে, পাত্র তেমন বড় ঘরের, বড় ঘরের পাত্রী, বড় ঘরের পাত্র না হলে বিবাহ হয় না, সামঞ্জস্য হয় না। এ মোহাম্মদ, তুমি আছো রাহমাতাল লিল আলামিন আর আমি আছি রাব্বুল আলামিন। তুমি রাহমাতাল লিল আলামিন আর আমি রাব্বুল আলামিন। পাত্রী যদি তোমার ঘরের হয়, পাত্র হবে আমার ঘরে। নারে হায়দারি, নারে হায়দারি, নারে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি পাত্র, পাত্রী যদি তোমার ঘরের হয়, কারণ তুমি কেমন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কোনো মানুষ আছে? তাহলে ওই ঘরের যখন পাত্রী, তখন পাত্র কেমন ঘরের হবে? আল্লাহ বলছে আমার ঘরের হবে। এই জন্যই তো আবু তালিব আলাইহিস সালামের 3টে ছেলে বাড়িতে পয়দা হলো, কিন্তু এই ছেলে বাড়িতে না। তাহলে পাত্রী এখানকার হবে না, আল্লাহর ঘর থেকে আসবে। আর জানেন যে ঘরে আমরা শিকল নাড়া দেবো, যদি কাউকে না পাই আমরা জানবো এই ঘরের কেউ থাকে না। কাবা ঘরে আজও পর্যন্ত কোনো দিন কেউ থাকিনি, তার মানে ঘরের কেউ নেই। বাবা, হসপিটালে যান, কোথার থেকে চিকিৎসা হয়েছে, রোগ ভালো হয়েছে কোথার থেকে? অমুক হসপিটাল থেকে। হসপিটাল চিকিৎসা করে না, হসপিটালে ডাক্তার থাকে, ডাক্তাররা চিকিৎসা করে। কোন স্কুলে পড়েছে? অমুক স্কুলে। স্কুল পড়ায়নি, স্কুলে মাস্টার পড়িয়েছে। আল্লাহু আকবার। কাবা ঘর কোরআনে আছে, কাবা ঘর হাদি। কাবা ঘর কি হেদায়েত করবে? ওই 4 দেওয়াল হেদায়েত করবে না। হাদি কাবা ঘরের মধ্যে 13ই রজবে এসেছেন, 16ই রজবে বাইরে এসেছেন, সেই হলো আসল হাদি। হায়দার, 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 হায়দার। দুই হাত তুলে একবার আমার সাথে জোরে বলুন, নারা হায়দারি, নারা খায়বারি, নারা বুজারি, নারা সফদারি, নারা হায়দারি। কাবা ঘর হাদি, কিন্তু কাবা কোনোদিন হেদায়েত করবে এসে না। কোরআন হাদি,
কত লোকের বাড়িতে কোরআন আছে, তারপরও সে বাড়িওয়ালারা ভুল করে না? কোরআন মানা করেছে কোনোদিন? আওয়াজ দিয়েছে কোনোদিন? না। কোরআন হাদি অবশ্যই, কিন্তু এ হাদি সেই তখন হেদায়েত করবে যখন ওয়ারিসে কোরআনের হাতে যাবে, যখন কোরআনের ওয়ারিসের হাতে যাবে। কাবা হাদি, যখন কাবার মধ্যে হাদি আসবে, কাবার হাদিকে যতক্ষণ আপনি না মানবেন ততক্ষণ কাবা আপনাকে হেদায়েত করতে পারবে না। এই জন্যই তো কাবা ঘরে হজ করতে করতে এক ব্যক্তি গুনাহ করেছিল, কেউ ধরতে পারেনি, কিন্তু অনেক দূরে মাওলা আলী তওয়াফ করছিলেন, কিন্তু হঠাৎ করে তার গালে চড় পড়ে, তার গালে চড় পড়ে, চড় থাপ্পড় লাগে। আর সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বিচার দেয়, তখনই কিন্তু ওমর ফারুক বলে, কে মেরেছে? বলে অমুক মেরেছে। বলে আচ্ছা, তুমি কার বিচার নিয়ে এসেছো আমার কাছে? আমি তোমার বিচার করতে পারবো না। ওমর ফারুক বলছে কেন? বলে তোমাকে যে চোখ দেখেছে সে হচ্ছে আইনুল্লাহ, আর যে হাত মেরেছে সে হলো ইয়াদুল্লাহ। যে হাত মেরেছে সে হাত হলো ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আর যে চোখ দেখেছে সে চোখ হলো আইনুল্লাহ, আল্লাহর চোখ। এই কারণে সর্বক্ষণ মনে রাখবেন, মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত এত বেশি কোরআনে আছে, এত বেশি কোরআনে আছে। অনেক সময় প্রশ্ন হয় আমাদের কাছে যে মাওলানা সাহেব, প্রশ্ন হয়েছে যে মাওলা আলী আলাইহিস সালাম একই মুহূর্তে একই সময় 40টি জায়গায় ইফতার কিভাবে খেলেন? বিশ্বাস হয় না তো 40 জায়গায় ইফতার খাওয়া যদি বিশ্বাস না হয়, তো আপনি যখন সূর্য থাকবে তখন 40টি প্লেটে পানি রাখুন, আর দিনের বেলা আপনি প্লেট রাখুন, প্রতিটি প্লেটে সূর্য নজর আসবে না? আসবে না? যখন প্রতিটি প্লেটে সূর্য নজর আসবে, তাহলে সূর্য তো একটা 40টা প্লেটে সূর্য কিভাবে দেখা গেল? একটা সূর্য যদি 40টা প্লেটে দেখা যেতে পারে, তো একটা মাওলা আলী 40 জায়গায় ইফতার খেতে পারে না? অনেক সময় বলছে মাওলা আলী 40 জায়গায় একই সময় কিভাবে ইফতার খেলেন। শুনুন, যে মাওলা আলীর ফজিলত জানবে না সেই কথা বলবে। মাওলা আলী আলাইহিস সালামকে ফজিলত জানার দরকার আছে। সুলাইমান নবী হঠাৎ করে আওয়াজ দিলেন, আমার সামনে সবাই হাজির হও। সবাই হাজির হয়েছে। হওয়ার পরে বললেন, এখনই বিলকিস রানী আসছে আমার সামনে। বিলকিস রানী আসবে, ওনার যে সিংহাসন আছে, ওনার আসার আগে ওনার সিংহাসন আমার সামনে এনে রাখতে হবে। কে আছো? যত তাড়াতাড়ি পারো আমার সামনে বিলকিস রানীর সিংহাসন এনে দাও। এক ঢেউ বলল, জিন বলল, আমি এনে দেবো তাড়াতাড়ি। বলে কত তাড়াতাড়ি? বলে আমি এনে দেবো, আপনি যেখানে বসে আছেন উঠে দাঁড়াবেন, এর মধ্যে এনে দেবো। সুলাইমান নবী বললেন, না, এটা তো দেরি হয়ে যাচ্ছে। তখন সুলাইমান নবীর ওজির ছিল, সে বলল, আমি এনে দেবো এর থেকে তাড়াতাড়ি। বলল কত তাড়াতাড়ি? বলে আপনার পলক পড়ার আগে এনে দেবো। আপনি যে চোখে যে পলক আছে না, পলকটি ফেলবেন, বন্ধ করবেন আর খুলবেন, এর মধ্যে এনে দেবো। আর তাই হলো। তার নাম ছিল আসিফ বিন বারখিয়া। এই আসিফ বিন বারখিয়া সুলাইমান নবীর পলক পড়ার আগে, মানে একদম সেকেন্ডের মধ্যে, মনে করুন, সুলাইমান নবীর সামনে বিলকিস রানী সিংহাসন এনে হাজির করে দিলেন। এবার আপনি বলুন, এত মাস দূরত্ব, মানে রাস্তা, সেকেন্ডের মধ্যে বিলকিস রানীর সিংহাসন কিভাবে সুলাইমান নবীর সামনে আসলো? সুলাইমান নবীর ওজিরের যদি এই ক্ষমতা থাকে, সাধারণ নবীর খলিফার যদি এই ক্ষমতা থাকে, এই নবীর ও সরদার নবী, আখেরি নবীর খলিফার কত ক্ষমতা থাকবে? তিনি কেন একই মুহূর্তে 40 জায়গায় ইফতার খেতে পারবেন না? এই জন্যই তো, আরো তো বেশি, এই জন্যই তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, খবরদার অবুঝদের সামনে আমার ফজিলত বয়ান করো না। কারণ হয় সে অস্বীকার করবে, আর নাই তার মাথা ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার ফজিলত তার সামনে বয়ান করো যার বোঝার ক্ষমতা আছে। এই জন্য তো মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত সবাই সহ্য করতে পারে না। যখন 36 জন ব্যক্তি ঝগড়া করছে, মাওলা আলী কাল আমার বাড়ি ইফতার খেয়েছে, কাল আমার বাড়ি ইফতার খেয়েছে, কাল আমার বাড়ি ইফতার খেয়েছে, এ বলছে কাল আমার বাড়ি, ও বলছে কাল আমার, 36টা লোক বিতর্ক করছে। এমন সময়
সালমানে ফার্সি আসলেন, কি হলো? বলে এই ব্যাপার। বলে তোমাদের বাড়ি না, ভুল হচ্ছে, কাল তো মাওলা আলী আমার বাড়িতে ইফতার খেয়েছে। ওই সময় 37 জন হলো। রাসূলুল্লাহ এসে বললেন কি হয়েছে? বলে এই হয়েছে। বলে আমি জানি না, কাল তো ওই সময় আলী আমার সাথে ইফতার খেয়েছে। বাবা 38 জন হলো। ফাতেমা জাহরা বললেন বাবা কি হয়েছে? বলে এই ঘটনা। বলে আমি কে কি বলছেন বলতে পারি না, কাল তো মাওলা আলী ওই সময় আমরা এক জায়গায় একসাথে বাড়ি বসে ইফতার খেয়েছি। 39 জন হলো। ফানাজালা জিব্রাইল, জিব্রাইল নাজিল হলো। আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে দরুদ ও সালাম বলে আমাকে জানিয়েছে, বলেছে যাও বলে এসো তোমাদের কে কি খবর, কে কি কথা বলছে আমি জানি না, কাল ওই সময় আলী আরশের উপরে ইফতার করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। ভাবতে পারেন তাহলে মাওলা আলী আলাইহিস সালাম কোথায় আর আমরা কোথায়? সামান্য নগণ্য জঘন্য ছোট্ট একটা গুনাহগার বান্দা। বাস আমাদের নসিব যে আমরা মাওলা আলী চিনে ফেলেছি, মাওলা আলীর মারেফাত অর্জন করেছি, মাওলা আলীকে ভালোবেসেছি, আজও মাওলা মাওলা করতে পারছি। আর আল্লাহর কসম করে বলছি, মাওলা আলীকে আমরা মাওলা নিজের বাপের কথাই বলিনি, মায়ের কথাই বলিনি। যে নবীর কথায় আল্লাহর মারেফাত অর্জন করেছি, যে নবীর কথায় কলেমা পড়েছি, যে নবীর কথায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, যে নবীর কথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, সেই নবীর কথায় আলিয়ান ওয়ালিউল্লাহ পড়েছি। সেই নবীর কথায় আমরা মাওলা আলীকে মাওলা আলী বলি, কারণ নবী যদি আলীকে মাওলানা বলতেন আমরা বলতাম না। এই জন্যই তো নবীজি নিজের কাছ থেকে যাকে তাড়িয়ে দিয়েছেন আমরাও তাকে তাড়িয়ে দিয়েছি। আমরা মানি তাকে, আমরা তাকে মানি না। আর নবীজি যাকে কাছে ডেকেছেন আমরা তাকে ছাড়ি না। মানে নবীজি যাকে ছেড়ে দিয়েছেন তাকে মানি না, যাকে মানতে বলেছেন তাকে ছাড়ি না। এটাই হচ্ছে আমাদের আর অন্যদের থেকে পার্থক্য। আমরা যাকে তাকে মানি না। নবী যাকে মানতে বলেছেন তাকে আমরা ছাড়ি না, নবী যাকে মানতে বলেননি আমরা তাকে মানি না। একদম পরিষ্কার অঙ্ক, সহজ ও সরল কথা। আর এটাই কোরআনে আছে। শুনুন, মাওলা আলী আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হতেন, তো একটা পা রাখতেন, কোরআন তেলাওয়াত শুরু করতেন, দ্বিতীয় পা আর একদিকে ঘুরিয়ে রাখতে না রাখতে পুরো 30 পারা কোরআন খতম করতেন। বলুন তো এই পলকের মধ্যে 30 পারা কোরআন কিভাবে খতম করতেন? আল্লাহু আকবার। বোঝা বড় কঠিন। মাওলা আলী আলাইহিস সালামের ভেলায়েতকে মানুন, মাওলা আলী আলাইহিস সালামকে মহব্বত করুন, মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসুন, তো সব বুঝতে পারবেন। তো আলী আলাইহিস সালামের উদাহরণ কাবা শরীফের মতো। কাবা যেখানে আলী সেখানে। আল্লাহর নবী বলেছেন কি, হুব্বু আলিয়ুন ইবাদা, আলীর চেহারা দেখা ইবাদত বলে দিয়েছে। আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব ইবাদা, হুব্বু আলিয়ুন ইবাদা, যিকরু আলিয়ুন ইবাদা। আল্লাহর নবী এটাও বলেছেন আলী মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। এবার যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে আলী, যেখানে যেখানে আলী সেখানে সেখানে কোরআন। মাওলা আল্লাহর নবী এটাও বলেছেন কে, আলী মাল হক বল হক মাল আলী। আলী যেখানে হক সেখানে হক, যেখানে আলী সেখানে। এরপরে আল্লাহর নবী দোয়া করলেন, পরওয়ারদিগারা হককে সেই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়, আলীকে সেই দিকে পাঠিও যেদিকে হক যায় না। মানে হকের পিছনে আলী যাবে না, আলীর পিছনে হক যাবে। মানে হকও জানে আমাকে যখন তখন কেউ চুরি করে নিতে পারে, কিন্তু যদি মাওলা আলী সামনে থাকে আমাকে কেউ ছিনতাই করতে পারবে না। তাই তো আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। ও ভাই, আপনি তো হকের সাথে থাকতে চান না? আপনি তো হকের, সবাই তো বলে আমি হকের উপর আছি, আমি সত্যের উপর আছি। তার মানে আপনাকে কোন দিকে যেতে হবে? চিৎকার করে বলুন, আপনাকে কোন দিকে যেতে হবে? আলীর দিকে। যেদিকে মাওলা আলী সেখানে আপনার যেতে হবে। যেখানে আলীর জিকির সেখানে আপনার যেতে হবে। যেখানে আলী আলী সেখানে আপনার যেতে হবে। কারণ আলী আলী করা সওয়াব, আলী আলী করা আল্লাহর জিকির, নবীর জিকির, কোরআনের জিকির। যত আলী আলী করবেন তত দিল মজবুত হবে,
ইমান মজবুত হবে। পাক্কা ইমানদার হতে পারবে সেই ব্যক্তি যে আলী আলী করবে। কারণ আলী আলী করতেই পারে না সে আল্লাহকে না মেনে, আলী আলী করতেই পারে না সে নবীকে না মেনে, আলী আলী করতেই পারে না সে ইসলামকে না মেনে। মানে ইসলামের ভিতরে থাকবো আর মৌলা আলী আলাইহিস সালামের ফজিলাতকে ভুলে যাব, হতে পারে না। শুনুন, জান্নাতে কেউ যেতে পারবে না আলী আলাইহিস সালামের সার্টিফিকেট বিনা। কারণ যখনই আপনার হিসাব হবে জান্নাতে যাওয়ার জন্য, তো নামাজের হিসাব হবে, রোজার হিসাব হবে, হজের হিসাব হবে, যাকাতের সমস্ত হিসাব হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে ওয়াকিফুহুম, ধরো এদেরকে, শক্ত করে ধরো, ইন্নাহুম মাসউলুন, এদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। এবার আপনি বলুন, সমস্ত প্রশ্ন যখন হয়ে গিয়েছে, আখেরি প্রশ্ন কি হতে পারে? মুফাসসিরে কোরআন যারা কোরআনের তাফসীর করেছেন তারা বলছেন ওই সময় প্রশ্ন হবে ভেলায়াতে আলী ইবনে আবি তালিব, তুমি আলী ইবনে আবি তালিবকে ভালোবাসো? যদি আপনি ভালোবাসেন তাহলে জান্নাত পাবেন, যদি ভালো না বাসেন তাহলে জান্নাত পাবেন না। বোঝা গেল? তাহলে জান্নাত পাওয়ার জন্য মাওলা আলীর ভালোবাসার প্রয়োজন আছে। আচ্ছা, এবার কেউ বললো আমি আলীকে ভালোবাসি না, মিথ্যাবাদী সেই ব্যক্তি যে হাদিসের মধ্যে আছে, আমারও আপনার পঞ্চম ইমাম বলেছেন, ওই ব্যক্তি বড় মিথ্যাবাদী যে আমাদের ছেড়ে অন্যদের সাথে চলাফেরা করে আর বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি। বিরাট বড় একটি হাদিসের তর্জমা বললাম। বলছে মিথ্যাবাদী ওই ব্যক্তি যে চলাফেরা করে, সম্পর্ক রাখে অন্যদের সাথে আর বলে আহলে বাইতকে ভালোবাসি, আর বলে আহলে বাইতকে ভালোবাসি, সে বড় মিথ্যাবাদী, কাযযাব ব্যক্তি, ঝুঠাবো ব্যক্তি যে অন্যদের সাথে চলে। এই জন্য বলেছি না, কে কার সাথে চললো আমার দেখার দরকার নেই, কিন্তু আহলে বাইত আলাইহিস সালামের সাথে কতটা সম্পর্ক আছে, আহলে বাইত আলাইহিস সালামের সাথে কতটা মহব্বত আছে। যেখানে আহলে বাইতকে মানা উচিত সেখানে আমি অন্য কাউকে মেনে আহলে বাইতকে সাধারণ মানুষের মতন ভাবলাম। আরবের সাধারণ মানুষ নাউজুবিল্লাহ, মক্কা মদিনার সাধারণ মানুষ নাউজুবিল্লাহ না, মক্কা